নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের প্রিয় হোস্ট, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী পাঠিয়েছেন এমন একটি গল্প। এই গল্পটি শুধু একটি প্রেম কাহিনী নয়, এটি আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা এক জটিল বাস্তবতার প্রতিচ্ছবি। এই গল্পে আপনারা পাবেন তীব্র আবেগ, রোমাঞ্চ আর এক অসমাপ্ত প্রেমের হাতছানি। আর হ্যাঁ, যারা আমার আইএমও নম্বরটি পেতে আগ্রহী তাদের জন্য একটি বিশেষ বার্তা। পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। ইউনিভার্সিটির অধ্যাপক, বিবাহিত অধ্যাপকের প্রতি ছাত্রীর নীরব আকর্ষণ, জ্ঞানের আড়ালে লুকিয়ে থাকা এক অসম সম্পর্ক। আমাদের গল্পের শুরু কলকাতার এক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ড অরিন্দম বসু। তার বয়স 40-এর কোঠায়, কিন্তু তার প্রজ্ঞা, তার কথা বলার ভঙ্গি, তার সাহিত্য নিয়ে গভীর জ্ঞান সবকিছুই ছিল অসাধারণ। তার পড়ানোর ধরন ছিল অন্যরকম। কঠিন সাহিত্যকেও তিনি সহজ করে তুলতেন, যেন রূপকথার মতো। ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র, আবার অনেকেরই ছিলেন হার্টথ্রব। বিশেষ করে তরুণী ছাত্রীদের মধ্যে তার প্রতি এক ধরনের মুগ্ধতা কাজ করত। এই মুগ্ধতার স্রোতে গা ভাসানো আরও একজন ছিল, অন্বিতা। অন্বিতা, বয়স 19, সদ্য বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগে ভর্তি হয়েছে। শান্ত, মিষ্টি আর অসম্ভব মেধাবী, কিন্তু তার শান্ত চেহারার আড়ালে লুকিয়েছিল এক গভীর সংবেদনশীল মন। অরিন্দম বসুর ক্লাস ওর খুব প্রিয় ছিল। প্রথম দিন থেকেই অরিন্দম বসুর প্রতি ওর এক অদ্ভুত আকর্ষণ জন্মায়। এটা কি শুধুই ছাত্রীর শিক্ষকের প্রতি শ্রদ্ধা, নাকি আরও গভীরে কিছু অন্বিতা নিজেও বুঝতে পারত না। অরিন্দম বসুর স্ত্রী শ্রেয়া একজন সফল স্থপতি, কর্মজীবনে অত্যন্ত ব্যস্ত। তাদের দাম্পত্য জীবনে হয়তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে হয়তো একে অপরের জন্য সেই আদিম উত্তেজনার স্রোতটা একটু ক্ষীণ হয়ে এসেছিল। শ্রেয়া জানতেন তার স্বামী তার কাজের প্রতি কতটা নিবেদিত। তার ক্লাসের ছাত্রছাত্রীদের প্রতি তার ভালোবাসাটাও তার অজানা ছিল না। কিন্তু এই ভালোবাসার গভীরে যে অন্য কোনো অনুভূতির আনাগোনা হতে পারে, তা তার ধারণার বাইরে ছিল। অন্বিতার মনে অরিন্দম বসুর প্রতি যে অনুভূতি ছিল, তা ক্রমশ স্পষ্ট হতে লাগল। ক্লাসের ফাঁকে যখন অরিন্দম বসু তার কোনো ছাত্রীর সাথে কথা বলতেন বা কোনো নোট বুঝিয়ে দিতেন, অন্বিতার মনে হতো যেন সেই মুহূর্তগুলো শুধু তারই জন্য। অরিন্দম বসুর গলার স্বর, তার চোখের চাহনি, এমনকি তার শার্টের কলারের সামান্য ভাঁজ, সবকিছুই অন্বিতার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করত। অরিন্দম বসুর কথা বলার সময় তার ঠোঁটের নড়াচড়া, তার হাতে ধরা কলমের টুংটাং শব্দ, সব যেন অন্বিতার হৃদয়ে এক অজানা সুর বাজাত। একদিন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন ছিল। অন্বিতা নিজের লেখা একটি কবিতা অরিন্দম বসুর হাতে দিয়েছিল। কবিতাটি ছিল প্রেম নিয়ে, কিন্তু সে তার নিজের মতো করে লিখেছিল, যেখানে অরিন্দম বসুর ছায়া ছিল স্পষ্ট। অরিন্দম বসু কবিতাটি পড়ে একটু থমকে গিয়েছিলেন। তার মুখে এক অদ্ভুত স্মিত হাসি ফুটে উঠেছিল, যা অন্বিতার হৃদয়ে বিদ্যুৎ চমকের মতো খেলে গিয়েছিল। তিনি অন্বিতার দিকে তাকিয়ে বলেছিলেন, অন্বিতা, তোমার লেখা খুব সুন্দর। এতে একটা গভীরতা আছে, যা এই বয়সে খুব কম ছাত্রীর মধ্যে দেখা যায়। এই ছোট্ট কথাটি অন্বিতার কাছে এক অমূল্য প্রাপ্তি ছিল। তার মনে হল সে বুঝি অরিন্দম বসুর মনে একটু হলেও জায়গা করে নিতে পেরেছে। তারপর থেকে অরিন্দম বসুও যেন অন্বিতার প্রতি একটু বেশি মনোযোগ দিতে শুরু করলেন। ক্লাসের পর কখনো কখনো তিনি অন্বিতাকে ডেকে তার পড়া বা লেখার বিষয়ে কথা বলতেন। এই সময়গুলো অন্বিতার কাছে ছিল এক স্বপ্নের মতো। অরিন্দম বসুর সান্নিধ্য, তার কথার রেশ, তার শরীরের হালকা সুগন্ধ, সব মিলিয়ে অন্বিতার মনে এক তীব্র রোম্যান্টিক উত্তেজনা তৈরি হতো। একদিন সন্ধ্যায় একটি সেমিনারের পর অন্বিতা জানতে পারল যে অরিন্দম বসু তখনও তার অফিসে আছেন। অন্বিতা সাহস করে তার অফিসে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল অরিন্দম বসু ফাইলের স্তূপের মধ্যে ডুবে আছেন। স্যার, অন্বিতার গলা কেঁপে গেল। অরিন্দম বসু মুখ তুলে তাকালেন। অন্বিতাকে দেখে তার চোখেও যেন এক অন্যরকম আভা দেখা গেল। এসো অন্বিতা, বসো, তিনি নরম গলায় বললেন। অন্বিতা বসল। দুজনের মধ্যে এক দীর্ঘ নীরবতা। এই নীরবতা ছিল যেন এক অন্য ভাষা, যা তারা দুজনেই বুঝতে পারছিল। অন্বিতার মনে তখন ঝড় বইছে, তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু হৃদয় থুকপুক করছে অজানা এক প্রত্যাশায়।
অরিন্দম বসুর চোখে চোখ পড়তেই অন্বিতা দেখতে পেল এক গভীর টান, যা সে এতদিন নিজের মনে অনুভব করে আসছিল। অরিন্দম বসুও যেন অন্বিতার মনের কথা বুঝতে পারছিলেন। তার দৃষ্টিতে ছিল এক মিশ্র আবেগ, বিস্ময়, আকর্ষণ আর হয়তো কিছুটা অপরাধবোধ। তোমার লেখা কবিতাটা আমার খুব ভালো লেগেছে অন্বিতা, অরিন্দম বসু হঠাৎ বলে উঠলেন। তার গলা সামান্য ভাই শোনাল। অন্বিতা কিছু বলতে পারল না, শুধু তার দু চোখ ভরে উঠল কৃতজ্ঞতায় আর এক অজানা ভালোবাসার ছোঁয়ায়। আপনি জানেন স্যার, আপনার ক্লাস আমার সবচেয়ে প্রিয়, অন্বিতা ফিসফিস করে বলল। অরিন্দম বসু ধীরে ধীরে তার চেয়ার ছেড়ে উঠে অন্বিতার দিকে এগিয়ে এলেন। অন্বিতার হৃৎপিণ্ড তখন পাগলের মতো ছুটছে। অরিন্দম বসু অন্বিতার সামনে দাঁড়িয়ে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে এক অদ্ভুত টান, যা অন্বিতার সব দ্বিধা, সব ভয়কে এক নিমিষে উড়িয়ে দিল। অরিন্দম বসু ধীরে ধীরে তার হাত বাড়ালেন, অন্বিতার গাল ছুঁয়ে দিলেন। সেই স্পর্শে অন্বিতার সারা শরীর যেন বিদ্যুৎ স্পৃষ্ট হল। অরিন্দম বসুর উষ্ণ হাতের স্পর্শে অন্বিতার মনে হল সে যেন এক স্বর্গে পৌঁছে গেছে। অরিন্দম বসুর চোখও সেই মুহূর্তে একই আবেগে জ্বলজ্বল করছিল। তার ঠোঁটে এক অপার্থিব হাসি। অন্বিতা, তার গলা দিয়ে শুধু এইটুকু শব্দই বের হল। অন্বিতার মনে তখন এক অভূতপূর্ব অনুভূতি। নিষিদ্ধ প্রেম, সমাজ, পরিবার সবকিছু তুচ্ছ মনে হচ্ছিল। শুধু এই মুহূর্তটা, এই স্পর্শ, এই আকর্ষণ, এটাই সত্যি। অরিন্দম বসুর চোখের দিকে তাকিয়ে অন্বিতা বুঝতে পারছিল তার মনেও একই স্বর বইছে। তার শরীরের প্রতিটি রোমকূপ যেন অরিন্দম বসুর সান্নিধ্যে জেগে উঠেছে। অরিন্দম বসু ধীরে ধীরে অন্বিতার আরও কাছে এলেন। তাদের শ্বাস প্রশ্বাস একে অপরের সাথে মিশে যেতে লাগল। অরিন্দম বসুর চোখে মুখে তখন এক তীব্র আকাঙ্ক্ষা, অন্বিতার মনেও সেই একই কামনা। অরিন্দম বসু আরও একটু ঝুঁকে এলেন। তার উষ্ণ নিঃশ্বাস অন্বিতার মুখে এসে লাগল। অন্বিতার মনে হল তার ঠোঁট দুটো যেন আপনা আপনি একটু ফাঁক হয়ে গেল। অরিন্দম বসুর দৃষ্টি তখন অন্বিতার ঠোঁটের দিকে নিবদ্ধ। এই টান, এই আকর্ষণ যেন চুম্বকের মতো। অন্বিতার মনে তখন ভয় আর উত্তেজনা, দুইয়ের এক অপূর্ব মিশ্রণ। সে জানে এটা ভুল, কিন্তু এই ভুলের মধ্যে সে যেন এক পরম আনন্দ খুঁজে পাচ্ছে। অরিন্দম বসুর চোখ বন্ধ হয়ে এলো। তার ঠোঁট অন্বিতার ঠোঁটের ওপর আলতো করে এসে স্পর্শ করল। সেই স্পর্শে অন্বিতার মনে হল সবকিছু থেমে গেছে, সময় যেন স্তব্ধ হয়ে গেছে। সেই প্রথম স্পর্শ, যেখানে জ্ঞানের আড়ালে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ প্রেমের সূত্রপাত হল। অরিন্দম বসুর ঠোঁটের উষ্ণতা, তার নিঃশ্বাসের আর্দ্রতা সব যেন অন্বিতার শরীরে এক নতুন শিহরণ জাগিয়ে তুলল। কিন্তু ঠিক সেই মুহূর্তে অফিসের দরজায় এক শব্দ হল, কে? অরিন্দম বসু আর অন্বিতা দুজনেই চমকে উঠলেন। তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কে হতে পারে এই অসময়? অরিন্দম বসুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। অন্বিতা মনেও অজানা এক ভয়। তারা একে অপরের দিকে তাকালো। চোখে মুখে তখন একরাশ প্রশ্ন আর অজানা আতঙ্ক। দরজার ওপাশে কে দাঁড়িয়ে? এই গোপন মুহূর্তটি কি তাহলে ফাঁস হয়ে গেল? এই অসম প্রেমের প্রথম রাতে কি তবে এইভাবেই শেষ হতে চলেছে? দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। আপনারা কি ভাবছেন? কে ছিল দরজার ওপাশে? কমেন্ট করে জানান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের পর্বে আরও অনেক রোমাঞ্চকর এবং আবেগঘন মুহূর্ত আপনাদের জন্য অপেক্ষা করছে। শুভরাত্রি।